আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার দেখা হয়ে গেল তোমাদের সাথে আরেকটি ক্লাসে। আজকে তোমাদের ফিকা দ্বিতীয় পত্রের ক্লাস হবে। তো ফিকা দ্বিতীয় পত্রের তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ, এবং তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দেওয়া হবে। আজকে ফিকা দ্বিতীয় পত্রে আমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা কে কোথা থেকে বলছো তোমরা একটু দয়া করে কমেন্টে জানাও, এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও যে ফিকা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা একটু দ্রুত 2 মিনিটের মধ্যে বন্ধুদেরকে মেনশন দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। তোমাদের ফিকা দ্বিতীয় পত্রের জন্য আমি 60টি প্রশ্ন নির্বাচন করেছি। এই 60টি প্রশ্ন তোমরা যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবা। তো আজকে তোমাদের 60টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন পড়ানো হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে বলছো। রায়হান আহমেদ বাবু, এটা কি ফিকার ক্লাস? হ্যাঁ, এটা ফিকা দ্বিতীয় পত্র। ফিকা দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়ানো হবে ইনশাল্লাহ। সামনের ক্লাসে তোমাদেরকে ফারায়েজের যে হালতগুলো আছে, ফারায়েজের হালত এবং মুনাসাকা করানো হবে ইনশাল্লাহ। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম রায়হান, এমডি রায়হান, বাঁশখালী থেকে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মেহরুন খাতুন মেহরা, খাজরুন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে। রুবেল ইসলাম, বরিশাল থেকে। ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। তোমাদের আজকের ক্লাসে যে প্রশ্নগুলো পড়ানো হবে তার মোট মার্ক হলো 60। ফিকা দ্বিতীয় পত্রের 60 মার্কের কোশ্চেন আজকে ক্লাসে পড়ানো হবে ইনশাল্লাহ। এই 60 মার্ক থেকে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবা যদি তোমরা পরিপূর্ণ সাজেশনটা ফলো করো। সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখে দাও। সবাই শেয়ার দিয়ে কমেন্টে শেয়ার ডান লিখে দাও। তানজিল তাজু, আমি ভোলা থেকে। মাহমুদা নাদিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাগেরহাট থেকে তাসকিনা। তামিম চৌধুরী চট্টগ্রাম থেকে। রায়হান আহমেদ বাবু কুমিল্লা থেকে। মামুন কুমিল্লা জেলা থেকে। নাইম সিদ্দিক, দারুল হাদিস ফাজিল মাদ্রাসা থেকে। সবাই একটু দয়া করে ক্লাসটা শেয়ার দাও। শেয়ার দিয়ে শেয়ার ডান লিখে দাও। মাহমুদা নাদিয়া ত্রিশাল থেকে। হ্যাঁ, যে যে শেয়ার করেছো একটু কমেন্টে শেয়ার ডান লিখে দাও। শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দাও। বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। মাসুম বিল, আজকে কি কি সাজেশন দিবেন? আজকে ভাইয়া ফিকা দ্বিতীয় পত্রের তোমাদের যে উসুলে ফিকার অংশ আছে সেই উসুলে ফিকার প্রশ্নগুলোর সাজেশন দেয়া হবে এবং সেগুলো পড়ানো হবে ইনশাল্লাহ। তোমাদের আজকে 60 মার্কের প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়ানো হবে। বর্ষার বিকেল, কুমিল্লা থেকে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা। মোহাম্মদ সাদমান, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা। হাফেজ নাইম, মনিরাপুর ডিগ্রি ফাজিল মাদ্রাসা থেকে। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার ডান লিখে দাও। শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আমি এখনই ক্লাস শুরু করতে যাব। ক্লাস আমি এখনই শুরু করব। সবাই একটু শেয়ার ডান লিখে দাও শেয়ার করে।
আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। দ্রুত সবাই ক্লাসে জয়েন করো। ফারাইজ ইনশাল্লাহ সামনের ক্লাসে পড়ানো হবে। ফারাইজের যে হালতগুলা তোমাদের আগে হালত জানতে হবে এবং হালত অনুযায়ী তোমাদের কি করতে হবে, ফারাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে। ফারাইজের বিভিন্ন পার্ট আছে, মানে আউল আছে, রদ আছে এবং কি আছে ওখানে আসবা আছে, সবগুলোই বিস্তারিত ইনশাল্লাহ পড়ানো হবে। ওগুলো বোঝানোর পরে তোমাদের কি কি করা হবে, মুনাসাকা পড়ানো হবে। মুনাসাকার জন্য এক্সট্রা একটা ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ, সেখানে শুধু মুনাসাকা পড়ানো হবে। তো মুনাসাকা বোঝার জন্য তোমাদের যে যে জিনিসগুলো পড়তে হবে, যেমন হালত, আসবাত, তারপরে হলো তোমাদের আউল, রদ, এগুলো কি করা হবে, এগুলো প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে এবং তারপরে তোমাদেরকে কি করানো হবে, মুনাসাকা সমাধান করানো হবে ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আমি এখনই ক্লাসে চলে যাব, সবাই একটু শেয়ার করে দাও দ্রুত দ্রুত। আজকে তামিম চৌধুরী, আজকে উসুলে ফিকা থেকে যে প্রশ্নগুলো দিবেন ওগুলো বাহিরে কি আর প্রশ্ন দিবেন না? ভাইয়া আজকে যে প্রশ্নগুলো দিবেন ইনশাল্লাহ এগুলো থেকে ইনশাল্লাহ এগুলোর বাহিরে আর কোনো প্রশ্ন আসবে না। তোমাদের মাত্র 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ফিকা তোমাদের কয়টা, 60টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন আমি 60টা প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমাদের প্রশ্নে 60টা থাকবে, এরকম আমি তোমাদেরকে 60টা প্রশ্ন স্লাইডে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা 4টার অ্যান্সার করতে হবে, 4টার অ্যান্সার করতে হবে। গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে, গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, কমেন্টে শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আচ্ছা, প্রথমে আমরা মান বন্টনটা দেখবো। প্রথমে আমরা কি করব, মান বন্টনটা দেখবো যে উসুলে ফিকার কি কি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং কত মার্কের অ্যান্সার করতে হবে। তাহলে দেখো ফিকা দ্বিতীয় পত্র, ফিকা দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের কি কি বিষয় আছে, উসুলে ফিকা এবং ফারাইজ। ফারাইজ অংশটা ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে দেখানো হবে। ফারাইজের কিন্তু মুনাসাকা আছে, মুনাসাকা কিন্তু সব, মুনাসাকা নিয়ে কিন্তু সবার টেনশন যে মুনাসাকার অঙ্কগুলো বুঝি না, মুনাসাকা কিভাবে করব, হালতগুলো বুঝি না। ইনশাল্লাহ ভাই সম্পূর্ণ মুনাসাকার যে ক্লাসটা বা ফারাইজের যে ক্লাসটা, এটা বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। তোমরা এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। তো তোমরা একটু এখন যে ক্লাস আছে সেটা একটু মনোযোগ দিয়ে বুঝার ও দেখার চেষ্টা করো। সবাই ক্লাসে 100% অ্যাটেনশন দিবা। তো তোমাদের আজকে হলো উসুলে ফিকার পড়াবো, আমি আজকে উসুলে ফিকা পড়াবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ ফারাইজ অংশ পড়াবো। তারপরের ক্লাসে তোমাদের একটা ক্লাস নেওয়া হবে শুধু মুনাসাকার জন্য। ফারাইজ বুঝা, মুনাসাকা বোঝার জন্য যেসব বিষয় লাগবে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে এবং মুনাসাকার জন্য এক্সট্রা ক্লাস নেওয়া হবে। উসুলে ফিকা দেখো, উসুলে ফিকা থেকে কয়টা প্রশ্ন আসবে, উসুলে ফিকা থেকে 60টা প্রশ্ন থাকবে। 60টা প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাকে খাতায় লিখতে হবে। কয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 4টি প্রশ্ন উত্তর। 60টা প্রশ্ন, 60টা কিন্তু অনেক। 60টা থেকে কয়টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 4টা। 4 5 4 15 কত, 4 15 60। তাহলে একটা প্রশ্নের নাম্বার হলো 15 করে, একটা প্রশ্নের নাম্বার 15 করে। প্রশ্নগুলো কি আমি দেখো আমি সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো একটু খেয়াল করো। মা মানা উসুল আশ-শারঈ, অর্থাৎ উসুল আশ-শারঈ কি, এর পারিভাষিক এবং আবিধানিক সংজ্ঞা। ওয়ামাল ফারকু বাইনাহু ওয়া বাইনা উসুল আল ফিকহ, অর্থাৎ কি, ওয়ামাল ফারকু বাইনাহু, উসুল আশ-শারঈ এবং উসুল আল ফিকহ, এই দুইটার মাঝে পার্থক্যটা কি সেটাই বলছে বিস্তারিত লিখতে। ওয়ামা হুয়া মাওদুউহু, ওয়ামা মাওদুউহু, এবং তার যে আলোচ্য বিষয়, ওয়া গরদুহু, এবং তার উদ্দেশ্য, তার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য নিয়ে বিস্তারিত লিখতে বলেছে, বিস্তারিত লিখতে বলেছে। তারপরেরটা কি দেখো, আররিফিল খাস, অর্থাৎ খাস, খাস এর পরিচয় চেয়েছে। মা বায়ানিল, মা বায়ানিল মাসামিহি, মা বায়ানিল মাসামিহি বিতাফদিল, অর্থাৎ বিস্তারিত যে আলোচনা, বিস্তারিত
আলোচনা চেয়েছে। ওয়াত্তামসিল, ওয়াত্তামসিল মানে কি উদাহরণ সহ। সুম্মা বাইয়িন হুকমুহু, সুম্মা বাইয়িন হুকমুহু মুফাসসালান, এরপরে কি এর হুকুম, খাসের কিন্তু হুকুম আছে, সেই হুকুমগুলা বিস্তারিত বর্ণনা করতে বলেছে। তৃতীয় প্রশ্নে কি বলেছে, আলামা ইস্তাশহাদাল মুসান্নিফ, এটা মুসান্নিফ হবে রাহিমাহুল্লাহ, ইয়াকুলু ওয়া বাতালা শারতুল ওয়ালা। দেখো এটার যে আলামা ইস্তাশহাদাল মুসান্নিফ, এটাদের কি বুঝিয়েছেন যে বাতালা শারতুল ওয়ালা ওয়াত তারতিব ওয়াত তাসমিয়া ওয়ান নিয়্যা ফি আয়াতিল wudu'i ফাসসিল মা বায়ানিল ইখতিলাফিল আইম্মা। বাতালা শারতুল ওয়ালা অর্থাৎ কি ধারাবাহিকতা, বা ওয়ালা, তারতিব, তাসমিয়া ওয়ান নিয়্যা, এই চারটা জিনিস বাতিল হয়ে গেছে, এই চারটা জিনিস বাতিল হয়ে গেছে। এটা দ্বারা কি বুঝাইছে, ফি আয়াতিল wudu, উদুর যে আয়াত আছে এখানে, এটা দ্বারা কি বুঝিয়েছে, এবং উলামায়ে কেরামের ইমামদের যে মতামত আছে সেটা সহ তোমাকে কি করতে বলেছে, উল্লেখ করতে বলেছে। তারপরের প্রশ্নটা কি দেখো, মা হুয়াল আমর, অর্থাৎ আমর কাকে বলে, আমর কাকে বলে, আবিধানিক ও পারিবেশিক সংজ্ঞা। হালিল আমর ইয়াক্তাদি তাকরার, আমর কি আমরের কি পুনরাবৃত্তি ঘটে, তাকরার শব্দের অর্থ কি পুনরাবৃত্তি, আমরের কি পুনরাবৃত্তি ঘটে। ওয়াহতামিলুহু, এটার করতে বলছে যে আমর কি পুনরাবৃত্তিটা ঘটায়, এটার বর্ণনা করতে বলছে। ওয়ামাল ইখতিলাফু ফিহি, এবং এর মধ্যে যে ইখতিলাফ আছে সেটা বর্ণনা করতে বলছে। বাইনাল আইম্মা বাইয়িন মা দালাইল, অর্থাৎ দলিল ও প্রমাণ সহ তোমাকে কি করতে বলছে, আমর কি তাকরার হয় কিনা এটা উল্লেখ করতে বলেছে। পরে প্রশ্ন দেখো, হালিল কুফফারু মুখাতিবুনা বিল আমর, হালিল কুফফারু মুখাতিবুনা বিল আমর, অর্থাৎ কাফেররা কি আমরের ব্যাপারে সম্বোধিত হয়, মুখাতিবুনা বিল আমর বিল ঈমান, কিসের ব্যাপারে, অর্থাৎ ঈমান, ওয়াবিল মাশরু' মানে শরীয়তের ব্যাপারে, মিনাল উকুবাত শাস্তির ব্যাপারে, ওয়াল মুআমালাত এবং আচার আচরণ ব্যবহারের ব্যাপারে, আউদিয়াহ বিস্তারিত বর্ণনা করতে বলেছে, বিস্তারিত বর্ণনা করতে বলেছে। মা হুয়াল আম, অর্থাৎ আম কাকে বলে, মা হুয়াল আম ওয়া মা হুকমুহু, এর হুকুম কি, ওয়াহাল ইয়াজুজু নাসখুল খাস, এবং কি বলছে এখানে, নাসখুল খাস, ওয়াহাল ইয়াজুজু জায়েজ হবে কি, নাসখুল খাস, খাসকে কি করা, নাসখ করা, বিল আম, আম দ্বারা, বাইন মিনাদ আদিল্লাহ মুমাসসালা, অর্থাৎ বিস্তারিত বর্ণনা, বিস্তারিত বর্ণনা লিখতে বলেছে। মা মানাল হাকিকা ওয়া মা হুকমুহা, এবং হাকিকা কি এবং তার হুকুম কি, ওয়া কাম কিসমান লাহা বাইন বিতাফসিল, হাকিকা কি এবং তার হুকুম কি এর বিস্তারিত বর্ণনা দিতে বলেছে। সবাই কি প্রশ্নগুলো ক্লিয়ার, প্রশ্নগুলো কি সবাই ক্লিয়ার? প্রশ্নগুলো কি সবাই ক্লিয়ার? এই যে কয়টা প্রশ্ন দিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই 7টা প্রশ্ন কি সবাই ক্লিয়ার? এই 7টা প্রশ্ন কি সবাই ক্লিয়ার? এখনো অনেকে ক্লাসটা শেয়ার করেনি, এখনো অনেকে ক্লাসটা শেয়ার করেনি, একটু দয়া করে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আমি কিন্তু শেয়ারের কথা আর বলবো না, দয়া করে ক্লাসটা তোমরা কি করো, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে 4টা প্রশ্ন পড়বো, প্রথম 4টা, 1 2 3 4, এই 4টা প্রশ্ন আমরা পড়বো ইনশাআল্লাহ। আর 3টা প্রশ্ন আগামী ক্লাসে, আগামী ক্লাসে তো ফারাইজ ক্লাস হবে, ফারাইজ ক্লাসের পরে যে ক্লাসটা ওইটাই লাস্টের 3টা প্রশ্ন সমাধান করা হবে। একটু লক্ষ্য করো, প্রশ্নগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা হলো মা মানা উসুল আশ-শারঈ, অর্থাৎ উসুল আশ-শারঈ মানে কি, উসুল আশ-শারঈ মানে কি, ওয়ামাল ফারকু বাইনাহু ওয়া বাইনা উসুল আল ফিকহ, এই উসুল আশ-শারঈ এবং উসুল আল ফিকহ এর মধ্যে ফারক তথা পার্থক্যটা কি, ওয়ামা মাউদুউহু এবং এর আলোচ্য বিষয়টা কি, ওয়া গরদুহু এবং উদ্দেশ্যটা কি, বাইন মুফাসসালান বিস্তারিত আলোচনা আছে।
তাহলে আমরা দেখি উসুল আশারের অর্থ কি। আচ্ছা, এখান থেকে উত্তর শুরু হয়েছে, এটা উপস্থাপনা, এটা মূল প্রশ্ন এখান থেকে। এর পরিচয়, উসুলবিদগণের মতে উসুল আশ-শারঈর পরিচয় দুই ভাবে প্রদান করা যায়। কয় ভাবে প্রদান করা যায়? দুই ভাবে প্রদান করা যায়। একটা কি? একটা হলো তারিফে ইদাফি, একটা হলো তারিফে ইদাফি, তারপর একটা কি? তারিফে লাকাবি। তারিফে ইদাফিটা হলো যে কি বলে, অর্থাৎ সম্বন্ধ পদীয় সংজ্ঞা, সম্বন্ধ পদীয় সংজ্ঞা মানে আলাদা আলাদা যে সংজ্ঞাটা সেটাকে বলে তারিফে ইদাফি। মুদাফ ও মুদাফ ইলাইহির যে সংজ্ঞাটা উসুল আশ-শারঈ, দেখো উসুল আশ-শারঈ, উসুলাটা কি হয়েছে? মুদাফ হয়েছে, এবং শারঈটা মুদাফ ইলাইহি হয়েছে। এটাকেই বলছে কি? তারিফ ইদাফি। তারিফ অর্থাৎ সম্বন্ধ পদীয় সংজ্ঞা। দ্বিতীয়টা কি? তারিফ লাকাবি তথা পদ পদবীয় সংজ্ঞা, অর্থাৎ লাকাব। লাকাব মানে কি? একটা নাম বা একটা লাকাব দেয়া হয়েছে, এটার সম্বন্ধ যে পদবীয় সংজ্ঞা সেটা বলা হয়েছে। বাক্যস্থিত মুদাফ এবং মুদাফ ইলাইহির পৃথক পৃথক সংজ্ঞা, যেটা বলেছি বাক্যস্থিত মুদাফ এবং মুদাফ ইলাইহির পৃথক পৃথক সংজ্ঞাই হলো কি? তারিফে ইদাফি তথা সম্বন্ধ পদীয় সংজ্ঞা। আর মুদাফ মুদাফ ইলাইহি সংযোগে, এই মুদাফ মুদাফ ইলাইহির সংযোগে যে একটা নামকরণ করা হয়েছে, একটা নাম নির্ধারণ করা হয়েছে, এটার একটা পারিভাষিক নাম বা সাংবিধানিক একটা পারিভাষিক যে একটা নাম নির্ধারণ করা হয়েছে, এটাকে হলো কি? তারিফে লাকাবি, অর্থাৎ তারিফে লাকাবি বলা হয়। তারিফে ইদাফি উসুল আশ-শারঈর সমন্বয়ে, অর্থাৎ যৌগিক শব্দ দ্বারা, যেমন উসুল এবং আশ-শার উভয়ের সংজ্ঞা নিচে আলোচনা করা হলো। উসুল শব্দটি আসলুন, আসলুন উসুলুন, আসলুন উসুলুন, অর্থাৎ আসলুনের জমা কি? উসুলুন। নিম্নরূপ, আল আসাস ওয়াল বিনা। আসাস মানে কি? ভিত্তি। বিনা মানে কি? ভিত্তি। আল আসাসু ওয়াল বিনাউ, আল আসাসু ওয়াল বিনাউ অর্থাৎ ভিত্তি যেটাকে বলা হয়। উসুল কিন্তু ভিত্তি, যেটা থেকে উদ্ঘাটন করা হয়। উসুল যেটাকে বলা হয় সেটা হলো কি? উদ্ঘাটন করা হয়। তাহলে আল আসাস ওয়াল বিনাউ, মূল, গোড়া বা ভিত্তি। যেমন বলা হয় কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলে ফিরে যায়। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, তাহলে উসুল শব্দের অর্থ কি? মূল। আল আসাস ওয়াল বিনা, আল আসাসু ওয়াল বিনাউ আবিধানিক অর্থ কি? আল আসাসু ওয়াল বিনাউ। আল্লামা মোল্লাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন উসুল হচ্ছে মা ইউবতানা আলাইহি গায়রু, মা ইউবতানা আলাইহি গায়রু, অর্থাৎ যার উপর অন্য বস্তুর ভিত্তি স্থাপিত হয়, যার উপর অন্য বস্তু। আচ্ছা, একটা জিনিসে কিন্তু মূল থাকে, গোড়া থাকে, ভিত্তি থাকে। দেখুন একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনে যখন কাজ করে তার কিন্তু পাইলিং প্রথমে দেয়, তার মানে কি? এটার একটা ভিত্তি আছে। সেরকম কোরআন ও হাদিসের উসুল আছে, কোরআন এবং হাদিসের মূল আছে, যেখান থেকে কোরআন হাদিসের যে মূল থেকে কি করা হয়? এই মাসলা মাসাইল ফিকা এগুলো কি করা হয়? উদ্ঘাটন করা হয়। এজন্য এটাকে কি বলে? উসুল বলে, মূল, গোড়া বা ভিত্তি। তাহলে মা ইবতানা আলাইহি গায়রু, যার উপর অন্য বস্তুর ভিত্তি স্থাপিত হয়, যার উপর অন্য কোনো বস্তুর ভিত্তি স্থাপিত হয়। এটা কে বলেছেন? আল্লামা মোল্লাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আল মুআজামুল ওয়াসিত এর অভিধানে, মুআজামুল ওয়াসিত একটা অভিধান গ্রন্থ, এটাই বলা হয়েছে কি? আসলু শাইই আসাসুহু আল্লাযী ইয়াকুমু আলাইহি, আসলু শাইই আসাসুহু আল্লাযী ইয়াকুমু আলাইহি। তোমরা যদি এগুলা না দাও সমস্যা নাই, যে আসলু শাইই আসাসু আল্লাযী ইয়াকুমু আলাইহি কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলি, এরা যদি দাও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, বাংলা দিলেও হবে। এটা সংজ্ঞা না, এটা এমনি আবিধানিক ক্রম বুঝাইছে, সংজ্ঞা বুঝাইছে। আচ্ছা, তাহলে এটা কি? অর্থাৎ বস্তুর এমন ভিত্তি যার উপর তার দণ্ডায়মন হয়, বস্তুর এমন ভিত্তি। এই উসুলের উপরেই কিন্তু এই ফিকা, এই মাসলা মাসাইল এগুলো কি একটা উসুলের উপর দাঁড়িয়ে আছে না? কোরআনের উসুল আছে, ফিকাহের উসুল আছে, হাদিসেরও কি আছে? উসুল আছে। এই উসুলের উপর কিন্তু সবকিছু দাঁড়িয়ে আছে। এই জন্য এটাকে কি বলেছে? অর্থাৎ এমন বস্তুর ভিত্তি যার উপর দণ্ডায়মান হয়, শরীয়ত যার উপর দণ্ডায়মান হয়, সেটাকে কি বলা হয়? উসুল বলা হয়। সেটাকে কি বলা হয়? উসুল, মূল, গোড়া বা ভিত্তি। নুরুল আনওয়ার গ্রন্থের ব্যাখ্যা বলেন কি? মা ইবতানা আলাইহি শাই ইবতিনাআন হিসিয়ান আও আকালিয়ান, মা ইবতানা আলাইহি শাই ইবতিনাআন আশ-শাই ইবতিনাআন হিসিয়ান আও আকালিয়ান, ইবতিনাআন হিসিয়ান আও আকালিয়ান। ইংরেজিতে এটা কি বলা হয়? ফাউন্ডেশন। প্রত্যেকটা জিনিসের একটা ফাউন্ডেশন, বেসিক আছে, বেসিস। এই যে বেসিস বা মূল, বেসিস, ফাউন্ডেশন বা বেসিস, দ্য বেস অফ এনিথিং। প্রত্যেকটা জিনিসের মূল যে, সেটাকে বলা হয় উসুল। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এরপর পারিভাষিক সংজ্ঞা, দেখো পারিভাষিক সংজ্ঞা কি বলেছে।
উসুলের পারিভাষিক সংজ্ঞা। অর্থাৎ উসুলের পারিভাষিক সংজ্ঞা 4টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? 4টি অর্থে ব্যবহৃত হয়। প্রথমটা কি? রাজিহ তথা অগ্রগণ্য বা শক্তিমান। রাজিহ অগ্রগণ্য বা শক্তিমান, যাকে প্রাধান্য দেয়া যায়। যাকে প্রাধান্য যায় তাকে কি বলে? রাজিহ বলে। রাজিহ শব্দের অর্থ কি? যাকে প্রাধান্য দেয়া যায়। যাকে প্রাধান্য দেয়া যায় তাকে কি বলে? রাজিহ, অগ্রগণ্য বা শক্তিমান। যেমন এখানে দেয়া আছে, দেখো, কিতাবুল্লাহি আসলুন বিন নিসবা, অর্থাৎ সুন্নতের তুলনায় কিতাবুল্লাহ অগ্রহণযোগ্য। সুন্নতের তুলনায় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটা কি বেশি আগায় আছে না? অগ্রগণ্য না? অগ্রগণ্য না, মানে এটাকে বেশি প্রাধান্য দেওয়া যায় না সুন্নতের তুলনায়, এটাই বলা হয়েছে। তারপরে দেখো, কায়দাতুন তথা নিয়ম বা পদ্ধতি, পারিভাষিক সংজ্ঞা দিচ্ছে। কায়দাতুন মানে কি? নিয়ম বা পদ্ধতি। আল ফাইলু মারফুআন, এখানে উদাহরণ দিয়েছে যে আল ফাইলু মারফুআন আসলুম মিন উসুল আন নাহবি। এই যে ফাইল সবসময় মারফু হওয়া, ফাইলটা কি হওয়া? মারফু, রফা বিশিষ্ট হওয়া। ফাইলটা কি হওয়া? রফা বিশিষ্ট হওয়া, মানে ফাইলের উপর যে পেশ হওয়া, এটা কি একটা নিয়ম না? নাহুর একটা নিয়ম না? এটাই বলছে যে নিয়ম বা পদ্ধতি হওয়া, যে ফাইলটা কি হবে? মারফু হওয়া, এটা আরবি ব্যাকরণে একটি নিয়ম। তারপরে কি বলছে? দালিল তথা প্রমাণ, এটা কিন্তু উসুলের পারিভাষিক সংজ্ঞা বলতেছি। দালিল মানে কি? প্রমাণ। যেমন আকিমুস সালাতা আসলুন লিউজুবিস সালাহ, যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, এটা একটি দলিল না? আল্লাহ আদেশ করতেছে না? কোরআনে কি করছে? আল্লাহ আদেশ করছে না যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই আকিমুস সালাহ এটা কি? লিউজুবিস সালাহ, অর্থাৎ নামাজ ওয়াজিব বা ফরজ হওয়ার ওপর কি করে? আদেশ, ওয়াজিব হওয়ার প্রমাণ। নামাজ ওয়াজিব হওয়ার যে প্রমাণ, নামাজ ওয়াজিব হওয়ার প্রমাণ। তারপরে দেখো আল ইস্তিহবাব, আল ইস্তিহবাব, আল ইস্তিসহাব, সরি এটা আল ইস্তিসহাব। ইস্তিসহাবুন অর্থাৎ মৌলিক অবস্থা। ইস্তিসহাবুন অর্থ কি? মৌলিক অবস্থা বা স্বভাব। যেমন আসলুল মাই তাহারাতুন, পানির কিন্তু একটা মৌলিক গুণ আছে। পানির কি একটা মৌলিক গুণ আছে? পানির মৌলিক গুণটা কি? পবিত্র। দেখো, পানির মৌলিক গুণটা কি? পবিত্রতা। পানি পবিত্র থাকবে, পিওর থাকবে, এটা কি? পানির একটা গুণ। এটা কি? পানির একটা গুণ, পানির একটা গুণ। সবাই কি ক্লিয়ার? তাহলে কয়টা জিনিস? রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। পারিভাষিক সংজ্ঞা 4। পারিভাষিক সংজ্ঞা অর্থাৎ কয়টি অর্থে ব্যবহৃত হয়? 4টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে ব্যবহৃত হয়? 4টি অর্থে। সবাই একটু কমেন্ট করো তো, পারিভাষিক যে সংজ্ঞা সেটা কয়টি অর্থে ব্যবহৃত হয়? পারিভাষিক সংজ্ঞা কয়টি অর্থে ব্যবহৃত হয়? কয়টি অর্থে ব্যবহৃত হয়? একটু কমেন্ট করো, সবার কমেন্ট দেখতে চাই। পারিভাষিক যে সংজ্ঞা সেটা কয়টি অর্থে ব্যবহৃত হয়? 4টি অর্থে। 4টি কি? সবাই একটু লিখো। রাজিহ, রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। রাজিহ মানে কি? অগ্রগণ্য। কায়দা মানে কি? নিয়ম কানুন। দালিল মানে কি? প্রমাণ। ইস্তিসহাব মানে কি? মৌলিক অবস্থা। মৌলিক অবস্থা, মৌলিক অবস্থা। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। পারিভাষিক সংজ্ঞা কয়টি অর্থে ব্যবহৃত হয়? পারিভাষিক সংজ্ঞা কয়টি অর্থে ব্যবহৃত হয়? 4টি অর্থে ব্যবহৃত হয়। 4টি অর্থে ব্যবহৃত হয়। 4টি অর্থে কি কি? 4টি অর্থে কি কি? রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। এই 4টি অর্থে ব্যবহৃত হয়। এই 4টি অর্থে ব্যবহৃত হয়। একটু কমেন্টে লিখো তো, রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। সবাই একটু কমেন্ট করো। রাজিহ, কায়দা, রাজিহ, কায়দা অর্থাৎ নিয়ম পদ্ধতি। বাংলায় লিখতে পারো যে অগ্রগণ্য বা শক্তিমান, নিয়ম বা পদ্ধতি। এটা কিন্তু আরবিও লিখতে হবে, বাংলার পাশে আরবির পাশে বাংলাও লিখতে হবে। হ্যাঁ, রাজিহ, এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল দিতে হবে। কিতাবুল্লাহ আসলে সুন্নতের তুলনায়, তুমি এক্সাম্পলটা তুমি আরবিতে না লিখে বাংলায় লিখতে পারো, সমস্যা নাই। যে সুন্নতের তুলনায় কিতাবুল্লাহ অগ্রগণযোগ্য, আল ফাইলু মারফুন, এটা একটা নিয়ম, কিন্তু এটা আরবিতে দেয়া। যেহেতু পারিভাষিক সংজ্ঞা, সেটা তোমরা কি করবা? আরবিতে দিবা। সেটা কি করবা? আরবিতে দিবা। রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব। রাজিহ, কায়দা, দালিল। 4টি অর্থে ব্যবহৃত হয়। 4টি অর্থে ব্যবহৃত হয়।
ক্লিয়ার? সবার এই সংজ্ঞাটা ক্লিয়ার? রাজিহ, কায়দা, দালিল, ইস্তিসহাব, এই চারটা ক্লিয়ার? চারটা অর্থে যে ব্যবহৃত, এটা ক্লিয়ার? এইটা চারটা অর্থে ব্যবহৃত হবে, এটার তো শর্ট করার আর কিছু নাই, এই চারটা অর্থে ব্যবহৃত হবে, এই চারটা অর্থে ব্যবহৃত হবে। এটা কি বলছে? ওইটা চারটা অর্থে ব্যবহৃত হবে, এর পারিভাষিক সংজ্ঞা দিয়েছে, চারটা অর্থে ব্যবহৃত হবে। দেখো এটা কিন্তু উসুল, উসুলটা কিন্তু একটু বিস্তারিত প্রশ্ন, এটা একটু খেয়াল করো। শারআ এর পরিচয়, এতক্ষণ আমরা কি পড়লাম? উসুলের পরিচয় পড়েছি, এখন আমরা পড়বো শারউন এর পরিচয়। শারআ এর আবিধানিক অর্থ, এটি বিভিন্ন অর্থে আল ব্যবহৃত হয়, যেমন আল ইবতিদা, শুরু করা। আল ইবতিদা, শুরু করা। এটা কি? ইবতিদা শব্দের অর্থ কি? শুরু করা। শারআ যাইদুন ফিআলাহু, এটা দেওয়া দরকার নাই, এটা দিলেও দিতে পারো, সমস্যা নেই। আল ইবতিদা, ইবতিদা অর্থ কি? শুরু করা। তারপরে কি? তাশরিউল কওয়ানিন, অর্থাৎ আইন প্রণয়ন করা। তাশরিউল কওয়ানিন, আইন প্রণয়ন করা। আল ইজহার, তথা প্রকাশ করা, যেমন শারআ আল মুদিন কওয়ানিন আল মাদ্রাসা, মুদির কি করেছে? মাদ্রাসার নিয়ম কানুন প্রকাশ করেছে। আল ইজহার, তথা প্রকাশ করা। শারআ এর একটা শব্দ কি? আল ইজহার। তারপরে কি? আত-তরিক, তথা রাস্তা বা পন্থা। আত-তরিক, শারআ এর আবিধানিক অর্থ কি? আত-তরিক, বিধিসম্মত। ইংরেজিতে এটা আসেনি, আচ্ছা যাই হোক। ওয়ে, ওয়ে লেজিসলেশন, ওয়ে লেজিসলেশন, ওয়ে অথবা লেজিসলেশন, এটা হলো ইংরেজি এর আবিধানিক সংজ্ঞা। দেখো শার এর পারিভাষিক সংজ্ঞা কি? সবাই একটু শার এর পারিভাষিক সংজ্ঞাটা খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। আচ্ছা বলো তো দুইটা সংজ্ঞা কি বলে? ইবতিদা, তাশরিউল কওয়ানিন, ইজহার আত-তরিক। ইজহার আত-তরিক, ইজহার আত-তরিক। এখানে তোমার যে সবগুলো দিতে হবে বিষয়টা এমন না, তুমি তিনটা চারটা দিতে পারো, তিনটা অথবা চারটা দিতে পারো, তিনটা অথবা চারটা দিতে পারো। পারিভাষিক সংজ্ঞাটা খেয়াল করো। শার এর মাসদারকে ইসমে ফাইলের অর্থে গ্রহণ করা হয়েছে। পারিভাষিক সংজ্ঞা, এখানে শারকে মাসদারকে ইসমে ফাইলের অর্থে অর্থাৎ আশ-শারিউ গ্রহণ করা হলে, দেখো এখানে খেয়াল করো যে এই শার শব্দটা, এই শারউন, শারউনকে যদি আমি আশ-শারিউ বলি, শারউনকে যদি আমি আশ-শারিউ বলি, শারিউ, আশ আশ-শারিউ বলি, আশ-শারিউ, শারিউ, আশ-শারিউ বলি, তখন এর অর্থ হবে কি? এর অর্থ হবে, এর অর্থ হবে কি? যে বিধান প্রণয়ন করে, আর যে বিধান প্রণয়ন করে। আশ-শারিউ, আশ-শারিউ, যেমন ইসমে ফাইল থেকে আসবে, ইসমে ফাইল থেকে আসবে শারিউ, অর্থাৎ বিধানকর্তা, যে বিধান প্রণয়ন করে। শারিউ অর্থ কি? বিধানকর্তা, যে বিধান প্রণয়ন করে, এইটা এখানে বোঝানো হয়েছে। সব একটু খেয়াল করো, এখানে আশ-শারউ মাসদারকে ইসমে ফাইলের অর্থে গ্রহণ করা হলে আলিফ লামতে আহদি, আলিফ লাম কি হবে? আহদি হবে, আলিফ লামে আহদি হবে, আলিফ লামে আহদি হবে। যার মাহুদ হলো আল্লাহ ও তার রাসূল, অর্থাৎ আল্লাহ ও তার রাসূল, তারা কি করবে? শরীয়তকে কি করতে পারবে? আল্লাহ ও তার রাসূল। তখন এর অর্থ হবে আল্লাতী নাসাবাহা শারিউ দালিলান, যে এমন দলিল শরীয়ত প্রণেতা হিসেবে তারা কি করেছে? উপস্থাপন করেছে। যে দেখো আশ-শারিউ, আল্লাতী নাসাবাহা শারিউ দালিলান, আল্লাতী নাসাবাহা শারিউ দালিলান, অর্থাৎ ইসমে ফাইল অর্থে আসলে তখন কি হবে? শরীয়ত প্রণেতা কি করেছেন? দলিল হিসেবে উপস্থাপন করেছেন, দলিল হিসেবে উপস্থাপন করেছে, দলিল হিসেবে উপস্থাপন করেছে, দলিল হিসেবে উপস্থাপন করেছে। সবাই বুঝতেছো? ক্লাস বুঝতেছো? দেখো তো একটু ক্লিয়ার সবাই? দলিল হিসেবে উপস্থাপন করেছে, দলিল হিসেবে কি করেছে? উপস্থাপন করেছে, দলিল হিসেবে উপস্থাপন করেছে। সংজ্ঞা ক্লিয়ার সবার? কি সংজ্ঞাটা ক্লিয়ার? সংজ্ঞা ক্লিয়ার? কমেন্ট করো সবাই, সংজ্ঞা ক্লিয়ার? কমেন্ট করো একটু সবাই, সংজ্ঞাটা ক্লিয়ার কিনা।
উসুলে শারঈ এর যে পারিভাষিক সংজ্ঞা, এটা ক্লিয়ার? দেখো পারিভাষিক সংজ্ঞা এখানে একটু ক্লিয়ার। এরপরে দেখো ওই যে সংজ্ঞাটা দিলাম ওইটা কিন্তু তারিফে ইদাফি দিছি, তারিফে ইদাফি, আর এটা হলো তারিফে লাকবি অর্থাৎ পদপদবীয় সংজ্ঞা, পদপদবীয় সংজ্ঞা। দেখো এখানে খেয়াল করো, নুরুল আনোয়ার গ্রন্থকার আল্লামা মোল্লাজিউন, নুরুল আনোয়ার গ্রন্থকার আল্লামা মোল্লাজিউন রহমতুল্লাহ, নাম যদি মনে না থাকে তাহলে লিখবা নুরুল আনোয়ার গ্রন্থকার উল্লেখ করেছেন বা বলেছেন ইন্না ইলমা উসুল আল ফিকহি, এই দেখো এখন থেকে শুরু পারিভাষিক সংজ্ঞা, ইন্না ইলমা উসুল আল ফিকহি ইলমুন ইউবহাসু ফীহি আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম, ইন্না ইলমা উসুল আল ফিকহি ইলমুন يبحث فيه عن إثبات الأدلة للأحكام، إن علم أصول الفقه علم يبحث فيه عن إثبات الأدلة للأحكام، عن إثبات الأدلة للأحكام، إن علم أصول الفقه আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করো। এটা কে বলেছেন? আল্লামা মোল্লাজিউন বলেছেন। অর্থটা দেখো, ইন্না ইলমা উসুল আল ফিকহি অর্থাৎ উসুলে ফিকহ এমন একটা জ্ঞান বা শাস্ত্র জানার নাম, ইলমুন জানার নাম, ইউবহাসু ফীহি অর্থাৎ কি করা যায়? আলোচনা করা, সাব্যস্ত করা যায়, আন ইসবাতিল আদিল্লাতি, আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম, তো শরীয়তের বিধিবিধান ও প্রমাণাদি দ্বারা সাব্যস্ত করার আলোচনা করা হয়ে থাকে। শরীয়তের যে বিধিবিধান ও নিয়ম কানুন আছে এগুলো সাব্যস্ত করার যে আলোচনা সেটা করানো হয়, সেটা আলোচনা করা হয়। ইউবহাসু ফীহি আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম, ইন্না ইলমা উসুল আল ফিকহি علم يبحث فيه عن إثبات الأدلة للأحكام، إن علم أصول الفقه علم يبحث فيه عن إثبات الأدلة للأحكام، عن إثبات الأدلة للأحكام، إن علم أصول الفقه সবাই একটু আমার সাথে সাথে পড়ার চেষ্টা করো। إن علم أصول الفقه علم يبحث فيه عن إثبات الأدلة للأحكام، عن إثبات الأدلة লিল আহকাম অর্থাৎ উসুলে ফিকহ এমন একটি শাস্ত্র, উসুলে ফিকহ ইন্না ইলমা উসুলুল ফিকহ ইলমুন এমন একটি শাস্ত্র যাতে কি শরীয়তের বিধিবিধান, যাতে শরীয়তের বিধিবিধান দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত করার আলোচনা করা হয়ে থাকে, যাতে শরীয়তের বিধিবিধান দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত করার, দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত করার আলোচনা করা হয়ে থাকে। ইন্না ইলমা উসুলাল ফিকহি ইলমুন ইউবহাসু ফীহি عن إثبات الأدلة للأحكام، عن إثبات الأدلة للأحكام। উসুলের শারঈ পারিভাষিক সংজ্ঞায় উসুলবিদগণ বলেন, একটা সংজ্ঞা দিয়েছে, আরেকটা সংজ্ঞা কি দেখো, হুয়া ইলমুন বিকওয়াইদ, অর্থাৎ এমন একটা নিয়ম, হুয়া ইলমুন বিকওয়াইদ এমন একটা নিয়ম, ইয়াতাওয়াসসালু বিহা অর্থাৎ পৌঁছানো যায়, যার দ্বারা কি করা যায়? পৌঁছানো যায়, ইলাল ফিকহি ওয়াল কালাম, ইয়াতাওয়াসসালু বিহা যার দ্বারা পৌঁছানো যায়, কোথায় পৌঁছানো যায়? ইলাল ফিকহি ওয়াল কালাম, ফিকহ ও কালাম শাস্ত্র অর্থাৎ ফিকহ শাস্ত্র ও কালাম শাস্ত্রে এই উসুল আশ-শারঈ দ্বারা কি করা যায়? পৌঁছানো যায়, এই উসুল আশ-শারঈ দ্বারা পৌঁছানো যায়। অর্থাৎ হুয়া ইলমুন বিকওয়াইদ, হুয়া ইলমুন বিকওয়াইদ ইয়াতাওয়াসসালু বিহা, হুয়া ইলমুন বিকওয়াইদ ইয়াতাওয়াসসালু বিহা ইলাল ফিকহি ওয়াল কালাম অর্থাৎ এমন একটা শাস্ত্র বা জ্ঞান যার মাধ্যমে কি করা যায়? ফিকহ এবং কালাম শাস্ত্রে পৌঁছানো যায়, ফিকহ ও কালাম শাস্ত্রে পৌঁছানো যায়, ফিকহ ও কালাম শাস্ত্রে। একজন বলছে পারিভাষিক সংজ্ঞাগুলোতে মাসদার না দিলে হবে না, সমস্যা নেই, মাসদার না দিলে সমস্যা নেই, কিন্তু এখানে এইটা হলো যে তোমার কি বলছে, দুই ভাবে সংজ্ঞা দিয়েছে, একটা তারিফ ইদাফি, তারিফ লাকবি, পদ পদবীয় সংজ্ঞা, সম্বন্ধ পদবীয় সংজ্ঞা, এজন্য এটাই দিতে হবে। ক্লিয়ার সবার? সবাই বুঝতেছো? হ্যাঁ, এই দুইটা সংজ্ঞা সবার ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করো তো এই দুইটা সংজ্ঞা। ইন হুয়া ইলমুন বিকওয়াইদ, আমার সাথে সাথে বলার চেষ্টা করো, হুয়া ইলমুন বিকওয়াইদ ইয়াতাওয়াসসালু বিহা ইলাল ফিকহি ওয়াল কালাম, হুয়া ইলমুন বিকওয়াইদ ইয়াতাওয়াসসালু বিহা ইলাল ফিকহি ওয়াল কালাম, হুয়া ইলমুন বিকওয়াইদ ইয়াতাওয়াসসালু বিহা ইলাল ফিকহি ওয়াল কালাম। এটা ক্লিয়ার সবার? এই সংজ্ঞাটা কি সবার ক্লিয়ার? নাইম সিদ্দিক ভাই, আরবি দিলে কি বাংলা দেবো? তুমি যদি আরবিতে হুবহু লেখো, মানে আরবি লেখো পুরাটা প্রশ্ন, তাহলে তোমার বাংলা লিখতে হবে না, কিন্তু শর্ত হলো পুরা প্রশ্ন পুরাটাই কি লিখতে হবে? আরবিতে লিখতে হবে। আরবিতে লিখলে প্রশ্ন শর্ট হয়,
কিন্তু নাম্বারও ভালো দেয়, যেটা চাইছে সেটা যদি তুমি উল্লেখ করো। আর যদি তুমি একটু আরবি লিখলে একটু বাংলা লিখলা এরকম করলা কিন্তু সংজ্ঞাগুলা লিখলা না, তাহলে হবে না। বাংলায় দিলে আরবি দিতে হবে, সংজ্ঞাগুলো আরবি দিতে হবে, সব আরবিতে, সংজ্ঞাগুলো আরবিতে দিতে হবে। আর হলো আভিধানিক যে সংজ্ঞাগুলো আছে এগুলো কি করতে হবে, আরবিতে দিতে হবে। তুমি বাংলায় অথবা আরবিতে যেভাবেই লেখো সংজ্ঞাগুলো আরবিতে দিতেই হবে। আভিধানিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা এগুলো কিসে দিতে হবে, আরবিতে দিতেই হবে। আর দলিল তো আরবিতে দিবাই, ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? অর্থাৎ উসুল শারঈ দ্বারা এমন নীতিমালা বলে, এই উসুল শারঈ দ্বারা এমন নীতিমালাকে বোঝায় যার মাধ্যমে ফিকা ও কালাম পর্যন্ত, অর্থাৎ ফিকা ও কালাম, এই উসুল শারঈর মধ্যে যা বিস্তর আলোচনা আছে, এটা কি ফিকা ও কালামের যে বিস্তর আলোচনা, এটার মধ্যে কি প্রবেশ করা যায় বা পৌঁছানো যায়, এটার মধ্যে প্রবেশ করা যায় বা পৌঁছানো যায়। যদি আরবিতে দাও তাহলে বাংলা দেওয়া লাগবে না, ফুল প্রশ্ন আরবিতে দিতে হবে। যদি আরবিতে দাও বাংলা দেওয়া লাগবে না, ফুল প্রশ্ন আরবিতে দিতে হবে। ক্লিয়ার সবার? তারপরে দেখো পার্থক্য, অমাল ফারকু বাইনাহু, অমাল ফারকু বাইনাহু, বাইনাহুমা, আল ফারকু বাইনাহুমা ওয়াজাহু কওল আল মুসান্নিফ, আল ফারকু বাইনাহুমা ওয়াজাহু কওল আল মুসান্নিফ, অর্থাৎ উভয়ের মাঝে পার্থক্য গ্রন্থকারের উক্তির কারণ, উভয়ের মাঝে পার্থক্য সেটা উল্লেখ করা হয়েছে। উসুল আল ফিকহ ওয়া উসুল আশ শারঈ, এর মাঝে যে পার্থক্যগুলো পরিলক্ষিত হয়, যে কতিপয় পার্থক্য পরিলক্ষিত হয়, যে পার্থক্যগুলো একটু খেয়াল করো, পার্থক্যগুলো একটু খেয়াল করো, এই পার্থক্যগুলো একটা খেয়াল করো। দেখো ওলামায়ে মুতাআখিরিনের মতে উসুল আশ শারঈ অর্থাৎ আম, এই যে উসুল আশ শারঈ শব্দটা কিন্তু বিস্তারিত, আম, ব্যাপক। এখানে ফিকহ নিয়ে আলোচনা করা হয়েছে, কালাম নিয়ে আলোচনা করা হয়েছে, শরীয়তের যে বিধিবিধান এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এটা কি ব্যাপক। বাংলায় দিতে পারবা সমস্যা নেই, বাংলা দিতে পারবা সমস্যা নেই, শুধু সংজ্ঞা আর ইগুলা সহজ তো, আমার সাথে সাথে পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে, আমার সাথে সাথে পড়লে তোমার কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। দেখো এটা দেখো, খেয়াল করো, এদিকে খেয়াল করো। ওলামায়ে মুতাআখিরের মধ্যে উসুল আশ শারঈ, যে এই উসুল আশ শারঈর মধ্যে কি করা হয়েছে, ব্যাপক আলোচনা করা হয়েছে, ফিকা ও কালামের ব্যাপক আলোচনা করা, এই জন্য এটাকে কি বলেছে, আম তথা ব্যাপক। শারউন শব্দটি ফিকা ও কালাম উভয় শাস্ত্রকে অন্তর্ভুক্ত করে। দেখো শারউন শব্দটা, এই যে শারউন এই শব্দটা কি করে, ফিকা ও কালাম উভয়কে কি করে, অন্তর্ভুক্ত করে, উভয়কে। আর উসুল আল ফিকহ শব্দটি খাস। দেখো যদি বলি উসুল আল ফিকহ তাহলে এটা কি খাস হয়ে গেল, এটা কোন একটা জিনিস থেকে কি হয়ে গেল, খাস। খাসটা কি কতান, অকাট্য, নির্দিষ্ট করে ফেললো, কোন একটা জিনিস থেকে খাস করে ফেললো, তাহলে ওটা কি উসুল আল ফিকহ। আর উসুল আশ শারঈ এর মধ্যে পার্থক্যটা কি, উসুল আশ শারঈটা দেখো বেসিক জিনিসটা ক্লিয়ার হও, বেসিক কনসেপ্টটা কি হও, ক্লিয়ার হও, তুমি নিজের মতো করে লিখতে পারবা। উসুল আশ শারঈ এখানে কি আলোচনা করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে, আম তথা আম আলোচনা করা হয়েছে, ব্যাপক আলোচনা করা হয়েছে। এখানে ইলমুল ফিকা এবং কি ইলমুল ফিকা এবং কি ইলমুল কালাম, ইলমে ফিকা ও ইলমুল কালাম উভয়টাই নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। কিন্তু আমি যখন বলবো উসুল আল ফিকহ তখন কিন্তু এটাকে খাস করা হলো, তখন কি করা হলো, এটাকে খাস করা হলো। এখানে যে ফিকা শাস্ত্রের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। দেখি তাহলে শুধু ইলমুল ফিকাকে যদি বুঝায় তাই উভয়ের মাঝে আম, খাস, মুতলাক এর সম্পর্ক। আর গ্রন্থকার ইলমুল ফিকা ইলমুল কালাম উভয়কে অন্তর্ভুক্ত করার জন্য ইলমুল ফিকাকে না বলে উসুল শারঈ বলেছেন। আচ্ছা এটা পড়বা, আমি যেটা বললাম সেটা কি ক্লিয়ার, আমি যে কনসেপ্টটা বলছি সেটা ক্লিয়ার, যে উসুল আল ফিকহ এবং উসুল আশ শারঈ এটার মধ্যে পার্থক্যটা কি, উসুল আশ শারঈ দ্বারা কিন্তু আম, তোমরা কিভাবে লিখবা, উসুল আশ শারঈ শব্দটা আম, এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইলমে ফিকা ও ইলমে কালাম সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে। কিন্তু যখন আমি বলবো উসুল আল ফিকহ, উসুল আশ শারঈ এটা ব্যাপক আলোচনা করা হয়েছে। আর যদি বলি উসুল আল ফিকহ তখন এখানে শুধু ফিকার বিষয়গুলো আলোচনা করা হয়েছে, শুধু কি ফিকার বিষয়গুলো আলোচনা করা হয়েছে, ফিকার বিষয়গুলো। সবাই একটু কমেন্টে লিখো যে উসুল আশ শারঈ এবং উসুল আল ফিকহ কোনটা আম কোনটা খাস, উসুল আশ শারঈটা আম, উসুল আল ফিকহটা খাস, এটা একটু কমেন্টে লিখো। উসুল আশ শারঈটা কি আম, উসুল আল ফিকহটা খাস, উসুল আশ শারঈটা আম তথা ব্যাপক, উসুল আশ শারঈটা আম তথা ব্যাপক, আর উসুল আল ফিকহটা খাস, উসুল আল ফিকহটা কি খাস। সবাই একটু কমেন্ট করো তো।
কমেন্ট করো। একটু কমেন্ট করো দেখি উসুল আল ফিকহ এবং উসুল আল শারঈ এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা ধরতে পেরেছো কিনা। উসুল আল শারঈ এবং উসুল আল ফিকহ এর মধ্যে পার্থক্যটা তোমরা একটু কমেন্ট করো যে কোনটা আম কোনটা খাস। আম মানে কিন্তু বিস্তারিত, মানে সব সব আলোচনা এখানে করা হয়েছে। আর খাসটা কি, নির্দিষ্ট কিছু জিনিসকে নির্দিষ্ট করে এখানে আলোচনা করা হয়েছে, সেটাকে বলে খাস, সেটাকে বলে কি খাস। আম এবং খাস নিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আছে, তোমাদের প্রশ্ন আছে, এই দুইটা নিয়েও কিন্তু তোমাদেরকে প্রশ্ন সমাধান পড়ানো হবে, প্রশ্নের সমাধান তোমাদেরকে পড়ানো হবে। সবাই একটু কমেন্ট করো। পারিভাষিক সংজ্ঞা আরবি দিলিকে আর বাংলা দিব। নাইম সিদ্দিক, তুমি যদি বাংলা এবং আরবি মিক্স করে লিখো, তুমি যদি বাংলায় লিখতে চাও, বাংলায় যদি লিখতে চাও তাহলে সংজ্ঞা আরবিতে দিতে হবে এবং সাথে বাংলাও লিখতে হবে, সাথে কি করতে হবে, বাংলাও লিখতে হবে। আর যদি তুমি আরবিতে লেখো বাংলা লিখতে হবে না, সম্পূর্ণ আরবিতে লিখতে হবে, বুঝতেছো? সম্পূর্ণ আরবিতে লিখতে হবে। সম্পূর্ণ কি করতে হবে, আরবিতে। ধরো সংজ্ঞা আরবিতে দিলা, যে ব্যাখ্যা আছে ওইটাও একটু আরবিতে দিলা, মানে সব আরবিতে দিলা আর কি, এটাই। উসুল আল শারঈ ব্যাপক, উসুল আল ফিকহি নির্দিষ্ট। হ্যাঁ, উসুল আল শারঈ ব্যাপক, উসুল আল ফিকহি নির্দিষ্ট। লেখাগুলা নিয়ম, হ্যাঁ লেখার নিয়ম তো বললাম। তুমি যদি বাংলায় লিখো, বাংলায় লিখো, ক্লিয়ার হও, যদি তুমি বাংলায় লিখো তাহলে কি করবা, সংজ্ঞাগুলো তো আরবিতে দিবাই, সংজ্ঞাগুলা আরবিতে দিবা, সংজ্ঞাগুলা কি করবা, আরবিতে দিবা, আর সাথে বাংলা লিখবা। দুইটা সংজ্ঞা মাত্র, বেশি না তো, দুইটা সংজ্ঞা, একটা সংজ্ঞা লিখবা, দুইটা অথবা একটা, যে দুইটা পারবা না, দুইটা পারবা না তাহলে একটা লিখবা। আর যদি আরবিতে লেখো, ক্লিয়ার হও, যদি আরবিতে লেখো, আরবিতে লিখলে তোমার কি লেখা লাগবে না, বাংলা লেখা লাগবে না। আমি কিন্তু এই যে উসুলের যে বিষয়টা, উসুলের ফিকহ যেটা, এটা কিন্তু আরবিতে লিখি নাই, আমি বাংলাতে লিখেছিলাম। আমি কি করেছিলাম, বাংলাতে লিখেছিলাম। তো বাংলাতে কিভাবে লিখেছি, ধরো যে একটা প্রশ্নে হলো 15 নাম্বার, তাহলে তোমাকে এখানে কয় পৃষ্ঠা লিখতে হবে, কমপক্ষে তো 10 পেজ লিখতে হবে, 9 থেকে 10 পেজ তোমাকে লিখতে হবে না, অথবা 8 9 8 পেজ, 8 পেজের নিচে যাওয়া যাবে না, 7 8 পেজ সর্বনিম্ন 7 8 পেজ। কিন্তু তুমি যখন এটাকে তুমি কিসে লিখবা, আরবিতে লিখবা, ওইটা কিন্তু 5 পেজ, 5 থেকে 6 পেজে চলে আসবে। যখন এটাকে আরবিতে লিখবা 5 পেজ অথবা 6 পেজে চলে আসবে। তুমি কিন্তু হিজিবিজি করে লিখবা না, সাজায় সাজায়, এখানে লিখলে একটু, এখানে একটু, এখানে, যাতে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়, দেখতে যাতে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, এভাবে লিখবা। ওলামায়ে কেরামের নাম মনে থাকলে সমস্যা নাই, অমুক গ্রন্থকার বলেছেন, একজন গ্রন্থকারের মতে, বা ওলামায়ে কেরাম এর মতে, বা গ্রন্থকারের মতে, কথার কথা। দেখো টেকনিক বুঝাই দিলাম না, দেখো বলবা কি যে মোল্লা জিউন মনে নাই, তাহলে কি লিখবা, কি এটা কি, দেখো মোল্লা জিউন মনে নাই, তাহলে লিখবা কি নুরুল আনোয়ার, নুরুল আনোয়ার গ্রন্থকারের মতে। যদি মনে না থাকে তখন কি লিখবা, নুরুল আনোয়ার গ্রন্থকারের মতে, নুরুল আনোয়ার গ্রন্থ। আর অন্য যে ইমাম আছে, অন্য যে উসুলবিদগণ আছে, তাদের যদি নাম মনে থাকে তাহলে গ্রন্থকারের মতে, তাহলে কি গ্রন্থকারের মতে, শুধু গ্রন্থকারের মতে লিখলেই হবে, ওলামায়ের নামগুলো শুধু গ্রন্থকারের ই লিখলেই হবে। আচ্ছা দেখো, হ্যাঁ তোমরা কি ক্লিয়ার? দেখো প্রাচীন আলেমগণের মতে উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই। যারা প্রাচীন আলেম, প্রাচীন আলেমদের মধ্যে উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই। প্রাচীন আলেম যারা, তারা কি বলেছেন, প্রাচীন আলেমগণের মাঝে, প্রাচীন আলেমগণের মতে উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই। কেননা আল ফিকহ শব্দটি, আল আম, আল ফিকহ শব্দটি আল আম বুঝায়, আল ফিকহ শব্দটি আল আম বুঝায়, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আল ফিকহ শব্দটি আল আল আম বুঝায়। আচ্ছা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী তার কালাম সম্পর্কিত, তার কালাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী তার কালাম সম্পর্কিত একটি গ্রন্থের নামকরণ করেছেন আল ফিকহুল আকবর, আল ফিকহুল আকবর, আল
ফিকহুল আকবার, এটা হলো কি আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার। দেখো আল ফিকহুল আকবার, এখানে আলিফ লাম ফা উঠেছে, এখানে মিস্টেক হয়েছে। আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার এটা কিন্তু ইমাম আজম আবু হানিফার একটা কালাম শাস্ত্র, ইমাম আজম আবু হানিফার একটা কালাম শাস্ত্র, ইমাম আজম আবু হানিফার একটা কালাম শাস্ত্র। তাহলে পারিভাষিক সংজ্ঞা শেষ। আলোচ্য বিষয়, খেয়াল করো আলোচ্য বিষয়টা কি। মাউদু উসুল আশ-শারঈ, মৌলিকভাবে উসুল আশ-শারঈ আলোচ্য বিষয় দুটি, আল আদিল্লা আল আহকাম, 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 আল আদিল্লা আল আহকাম। আচ্ছা আচ্ছা, আল আল আদিল্লা আল আহকাম, আল আদিল্লা আল আহকাম, দ্বিতীয়টা একটু মিস্টেক হয়েছে, আল আদিল্লা আল আহকাম। তাহলে উসুল আশ-শারঈ আলোচ্য বিষয় কি? আল আদিল্লা দলিল সমূহ, আল আহকাম অর্থাৎ বিধিবিধান, আল আদিল্লা আল আহকাম, আল আদিল্লা আল আহকাম। এই যে চারটি, এই যে দুইটি বিষয়, এই দুইটি বিষয় মূলত চারটা বিষয় থেকে হয়ে থাকে। এই দুইটি বিষয়ের মধ্যে চারটা বিষয় ইনক্লুড আছে, চারটা বিষয় ইনক্লুড আছে। দেখো একটা কি, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে কি করা হয়? দলিলগুলো নেওয়া হয়। দলিলগুলো কোথা থেকে নেওয়া হয়? আল্লাহর কিতাব থেকে। সুন্নাত রাসূল অর্থাৎ আল হাদিস, রসুলের যে হাদিস আছে সেগুলো থেকে কি করা হয়? দলিলগুলো নেওয়া হয়। ইজমাউল উম্মাহ অর্থাৎ এই যে আল আহকাম, এই শরীয়তের যে বিধিবিধানগুলো, এগুলো কি করা হয়? এই ইজমাউল উম্মাহ অর্থাৎ উম্মতের ঐক্যমত, উলামায়ে কেরামের যে ঐক্যমত একটা মাসালার উপর, সেই ঐক্যমতের ভিত্তিতে এই মাসালাটা কি করে? গ্রহণ করা হয়। কিয়াস, কোরআন হাদিস উম্মতের ইজমার ভিত্তিতে, কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস ও এখানে একটা মাসালার বিধিবিধান দেয়া নাই, তখন কি করবে? তখন এটাকে কিয়াসের ভিত্তিতে, কিয়াসের ভিত্তিতে ওলামায়ে কেরামগণ কি করবে? কিয়াসের ভিত্তিতে একটা দলিল বা প্রমাণ দিয়ে দিবে, কিয়াসের ভিত্তিতে একটা দলিল বা প্রমাণ দিয়ে দিবে। তাহলে মৌলিকভাবে উসুল আশ-শারঈ আলোচ্য বিষয় কয়টা? আল আদিল্লা আল আহকাম, আল আদিল্লা আল আহকাম, দলিল এবং হুকুম সহ, দলিল সমূহ এবং হুকুম সমূহ, দলিল সমূহ এবং হুকুম সহ। আলোচ্য বিষয় কয়টি? দুইটি, দলিল সমূহ হুকুম সমূহ, দলিল সমূহ হুকুম সমূহ। একটু কমেন্ট করো সবাই। দলিল সমূহ ও হুকুম সমূহ, 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 দলিল সমূহ ও হুকুম সমূহ। সবাই একটু কমেন্ট করো দেখি, সবাই একটু কমেন্ট করো দেখি, কমেন্ট করো। তাহলে কি কি? দুইটি, কি কি? দুইটি, আল আদিল্লা আল আহকাম, আল আদিল্লা আল আহকাম অর্থাৎ দলিল সমূহ হুকুম সমূহ, দলিল সমূহ হুকুম সমূহ, দলিল সমূহ হুকুম সমূহ। কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নাত রাসূলি অর্থাৎ আল হাদিস, উম্মতের ঐক্যমত এবং কিয়াস। এই চারটা জিনিস একটু কমেন্টে লিখো। কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কয়টা জিনিস থেকে উদ্ঘাটন করা হয়? এই দলিল এবং আহকাম চারটা জিনিস থেকে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কমেন্ট করো। হ্যাঁ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা জিনিস কমেন্ট করো সবাই। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা জিনিস কমেন্ট করো। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কমেন্ট করো, এই কমেন্ট করো সবাই। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা জিনিস কমেন্ট করো। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস।
4টা প্রশ্ন পড়ানো হবে আজকে, 4টা প্রশ্ন পড়ানো হবে। সবার ক্লিয়ার? সবাই একটু রিয়াক্ট দাও তো, সবার কি ক্লিয়ার? বুঝতেছো প্রশ্নগুলো? কি বুঝতেছো? সবাই একটু রিয়াক্ট দাও, সবাই একটু রিয়াক্ট দাও, প্রশ্নগুলো বুঝতেছো? সবাই একটু রিয়াক্ট দাও। কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস। আচ্ছা দেখো, এগুলো কি? এগুলো হলো আলোচ্য বিষয়। এগুলো কি আলোচ্য বিষয়? এগুলো কি আলোচ্য বিষয়? দেখো উদ্দেশ্য, উদ্দেশ্যটা দেখো, উসুল আশারের উদ্দেশ্য হলো কে মারিফাতুল আহকামিশ শরিয়াতি, মারিফাতুল আহকামিশ শরিয়াতি, মারিফাতুল আহকামিশ শরিয়াতি আল্লাতী হিয়া সাবাবুল ফাউজি বিসসাআদাতি আবাদিয়া। মারিফাতুল আহকামিশ শরিয়াতি, শরীয়তের যে হুকুমগুলা সেগুলো জানা। আল্লাতী হিয়া সাবাবুল ফাউজ, আল্লাতী যেটা কি হবে সাবাবুল ফাউজ, অর্থাৎ কি হবে ফাউজের কারণ হবে, মানে কি মুক্তির কারণ হবে। বিসসাআদাতিল আবাদিয়া, আখেরাতের এবং মানে ইহকালীন ও পরকালীন মুক্তির কারণ হবে। ইহকালীন ও পরকালীন মুক্তির কারণ হবে, ইহকালীন ও পরকালীন মুক্তির কারণ হবে। সাবাবুল ফাউজ, সাবাবুল ফাউজ ইহকালীন ও পরকালীন মুক্তির কি হবে কারণ হবে। তাহলে উদ্দেশ্যটা কি? মারিফাতুল আহকামিশ শরিয়াতি, মারিফাতুল আহকামিশ শরিয়াতি আল্লাতী হিয়া সাবাবুল ফাউজি, আল্লাতী হিয়া সাবাবুল ফাউজি বিসসাআদাতিল আবাদিয়া, বিসসাআদাতিল আবাদিয়া, অর্থাৎ কি ইসলামী শরীয়তের বিধিনিষেধগুলো দলিলগুলো অবগত হওয়া এবং কি বাস্তব জীবনতা বাস্তবায়নের মাধ্যমে, বাস্তব জীবনতা বাস্তবায়নের মাধ্যমে ইহকালীন ও পরকালীন মুক্তি কামনা করা, ইহকালীন মুক্তি ও পরকালীন মুক্তি কামনা করা। এটা কি? এটার উদ্দেশ্য, এটার উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কি? দুইটা বলা যায়, শরঈ বিধিনিষেধ সম্পর্কে জানা, জীবনতা বাস্তবায়নে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। এই দুইটা দিতে পারো, ওইটা দিতে পারো, অথবা এই যে নিচে যে দুইটা 1 ও 2 এটা দিতে পারো। এটা সহজ, এটা সহজ। সবাই বুঝতেছো? প্রশ্ন বুঝতেছো? সবাই ক্লিয়ার? প্রশ্নগুলো ক্লিয়ার? এই প্রশ্নটা ক্লিয়ার? দেখো দ্বিতীয় প্রশ্নে যাই, দ্বিতীয় প্রশ্নে যাই। আরিফিল খাস, অর্থাৎ খাস কাকে বলে, মা বায়ানি আকসামিহি, এর প্রকার সহ, বিত্তাফসিল ওয়াত তামসিল, বিস্তারিত বর্ণনা উল্লেখ করো। সুম্মা বাইয়িন হুকমুহু মুওয়াদ্দাহান, অর্থাৎ এর হুকুমগুলো বিস্তারিত আলোচনা করো, এর হুকুমগুলো বিস্তারিত আলোচনা করো। এর উত্তরটা দেখি। খাস এর আবিধানিক অর্থ দেখো, খাসের একটু আগে যে বললাম খাস, এই খাসটা কি? দেখো খাসের আবিধানিক অর্থ বাবে নাসরা থেকে আল খুসুস, ইসমে ফাইলের অর্থ খাসুন ফাইলুন, খাসিসুন ফাইলুন, খাসিসুন ফাইলুন, এটা ইসমে ফাইল থেকে। মুআয়্যান তথা নির্দিষ্ট, খাসটা কি? মুআয়্যান, খাসটা কি? মুআয়্যান তথা নির্দিষ্ট, খাসটা কি? মুআয়্যান তথা নির্দিষ্ট। আল মুকার তথা নির্ধারিত, আল মাকার তথা নির্ধারিত, অর্থাৎ মুআয়্যান মুকদ্দার, মুআয়্যান মুকদ্দার, এটা নির্দিষ্ট নির্ধারিত, নির্দিষ্ট। খাসটা কি? নির্দিষ্ট, খাসটা কি? নির্দিষ্ট নির্ধারিত। দিদ্দুল আম, আমের বিপরীত, আমের বিপরীত। আম মানে কি? আম মানে বিস্তারিত অর্থাৎ ব্যাপক। আমের বিপরীতটা কি? খাস, আমের বিপরীতটা কি? খাস, অথবা স্থিরকৃত, অথবা কি স্থিরকৃত, অথবা স্থিরকৃত। আল মুআজামুল ওয়াসিত গ্রন্থকারের মতে নাকিদুল উমুম তথা সাধারণের বিপরীত। নাকিদুল উমুমটা কি? সাধারণের বিপরীতটা কি? খাস, সাধারণের বিপরীতটা কি? কি বলা হয়? খাস বলা হয়। এখান থেকেই ইখতিসাস শব্দের উৎপত্তি, ইখতিসাস শব্দের উৎপত্তি, ইখতিসাস শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে কাউকে কোনো কাজের জন্য বেছে নেওয়া, কাউকে কোনো কাজের জন্য। খাস মানে কি? কোনো একটা নির্দিষ্ট কাজ, কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য কাউকে বেছে নেওয়াকে কি বলা হয়? খাস বলা হয়। আল খাসটা কি? আমের বিপরীত। খাসটা কি? আম এর বিপরীত। আমটা কি? ব্যাপক। খাসটা কি? নির্দিষ্ট, আমের বিপরীত। তাহলে নির্দিষ্ট নির্ধারিত আমের বিপরীত। খাস এর সংজ্ঞা, খাস এর আবিধানিক সংজ্ঞাগুলো সবাই কমেন্ট করো। নির্দিষ্ট নির্ধারিত আমের বিপরীত, আম এর বিপরীত, নির্দিষ্ট নির্ধারিত আম এর বিপরীত। ক্লিয়ার সবাই? যেমন দেখো কোরআনে এসেছে ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, ইয়াখতাসসু মানে কি? নির্বাচিত, আল্লাহ যাকে ইচ্ছা কি করেন? তার রহমত দান করেন। এখন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আল্লাহ কি করেন? রহমত দান করেন না। আল্লাহ কি সবার উপর রহমত দান করেন? না, নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর। এটাই বলছে যে ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা,
ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কি করেন, রহমত নাজিল করেন, রহমত দান করেন। এর জন্য এটাকে কি বলা হচ্ছে, খাস। এটাকে কি বলা হচ্ছে, খাস, তাদের নির্দিষ্ট। সবাই ক্লিয়ার? ইংরেজিতে এর প্রতিশব্দ ফিক্সড, ডিটারমাইন্ড, স্পেসিফাইড, অর্থাৎ কি নির্দিষ্ট, নির্দিষ্ট, ডিটারমাইন্ড, ফিক্সড, অর্থাৎ ফিক্সড জিনিসটা কি, ফিক্সড, নির্দিষ্ট জিনিসটা কি, ফিক্সড, নির্দিষ্ট। সবাই ক্লিয়ার? আভিধানিক সংজ্ঞা ক্লিয়ার? দেখো পারিভাষিকটা দেখো। খাস এর পারিভাষিক সংজ্ঞা, উসুল বিদগণ খাস এর প্রসিদ্ধ পারিভাষিক সংজ্ঞায় বলেছেন আল মানার, আল মানার প্রণেতা আন নাসাফি রহমতুল্লাহ আলী বলেন আল খাসু কুল্লু লাফজিন, আল খাসু কুল্লু লাফজুন উদিআ লিমা'নিন মা'লুমিন আলাল ইনফিরাদ। আল খাসু কুল্লু লাফজিন, খাস এমন প্রত্যেক লাফজ বা শব্দ, উদিআ যা গঠন করা হয়েছে, লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ একটা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য। খাস কি বলা হয়েছে, আল খাসু কুল্লু লাফজিন, খাস ওই প্রত্যেক শব্দ যা কোনো একটা নির্দিষ্ট বস্তুকে বোঝানোর জন্য কি করা হয়েছে, গঠন করা হয়েছে, নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য, অর্থাৎ যা কোনো একটা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। আল খাসু কুল্লু লাফজিন, আল খাসু কুল্লু লাফজিন উদিআ লিমা'নান মা'লুমিন, আল খাসু কুল্লু লাফজিন উদিআ লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ। আল খাসু কুল্লু লাফজিন উদিআ লিমা'নান মা'লুমিন, উদিআ গঠন করা হয়েছে, লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে বা বস্তুকে বোঝানোর জন্য কি করা হয়েছে, খাসটা গঠন করা হয়েছে। খাসটা কি করা হয়েছে, গঠন করা হয়েছে। আল খাসু লাফজুন উদিআ লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ, আল খাসু লাফজুন উদিআ লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারতেছো? আল খাসু লাফজুন উদিআ লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ, আল খাসু লাফজুন উদিআ লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ। আচ্ছা, কি সমস্যা দিচ্ছে? আল খাসু কুল্লু লাফজিন উদিআ লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, স্ক্রিন বারবার ফ্রিজ হচ্ছে। স্ক্রিনে কি সমস্যা করতেছে? স্ক্রিনে স্ক্রিনে কি সমস্যা করতেছে? আল খাসু কুল্লু লাফজিন উদিআ লিমা'নান মা'লুমিন আলাল ইনফিরাদ। আল খাস, সবাই একটু কমেন্ট করো তো স্ক্রিনে কি সমস্যা করতেছে? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যাঁ। এখন দেখো তো স্ক্রিনে কোনো সমস্যা করতেছে কিনা, কমেন্ট করো তো। দেখো এখন, দেখো এখন, দেখো এখন স্ক্রিনে সমস্যা করতেছে। এখনো কি সমস্যা করতেছে? আচ্ছা, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। এখনো করছে সমস্যা?
দেখো কে কে ঠিক মতো দেখছো একটু কমেন্ট করো, স্ক্রিনে কার কার সমস্যা করতেছে, কার কার করতেছে না। কার কার স্ক্রিনে সমস্যা করতেছে না একটু কমেন্ট করে জানাও তো, কার কার স্ক্রিনে সমস্যা করতেছে না, কার কার করতেছে। একটু লাইনে থাকো। তোমরা একটু লাইনে থাকো, ঠিক হয়ে যাবে স্ক্রিন এখন। ভাই স্ক্রিনে সমস্যা করতেছে, একটু কাউকে পাঠান। হ্যাঁ নোমান, এই যে লাইভে সমস্যা করতেছে, কেউ নাই এখানে, একটু কল দিয়ে আসতে বল কাউরে। লাইভ আটকে যাচ্ছে বারবার। তোমরা একটু লাইভে থাকো, এখনই সমস্যার সমাধান হয়ে যাবে। টেকনিক্যাল হয়তো একটু সমস্যা দিয়েছে, একটু লাইভে থাকো, একটু লাইভে থাকো, ইনশাল্লাহ এখনই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দেখো তো, এখন কি মানে আগের মতো হচ্ছে? এখন একটু দেখো, সব একটু কমেন্ট করো, আগের মতো হচ্ছে? এখনো কি আগের মতো হচ্ছে? কমেন্ট করো তো সবাই। আগের মতো হচ্ছে না? ক্লিয়ার? ক্লিয়ার না আগের মতো সমস্যা হচ্ছে? এখন ক্লিয়ার? দেখো তো কি সমস্যা।
বাদ দেন তো, চার্জ নিচ্ছে না, আটকে যাচ্ছে, লাইভ লাইভ আটকে আটকে যাচ্ছে, দেখেন একটু।